গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো সবাইকেই অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছি। দেখো আমরা চলে এসেছি দুজনায়, কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি ব্যাগ কাঁধে নিয়ে। তো চলে আসলাম চিতপুর স্টেশন, এটা হচ্ছে কলকাতা স্টেশন। তো টিকিট কাটা হয়নি, তো দাদার টিকিট কাটলো। আর এই হচ্ছে দেখো মানে কি বলবো, চলন্ত সিঁড়ি, যেটাতে আমার সব থেকে বেশি ভয়। তো যাই হোক, সিঁড়িতে উঠে গেলাম, নেমেও পড়লাম। তো মানে এবার উঠে পড়লাম ট্রেনের মধ্যে। আর ট্রেনে কি হয়েছে সেটা তোমাদেরকে এবার শোনাচ্ছি, দেখো। আমি তো জামা সরাইনি, আমি ব্যাগও সরাইনি। কি রেখেছি ছবিও নেই, কি ছিল না ছিল গল্প, সেটা আমি তো সরাইনি। তো আবার কথা বাড়ানো, তারপরে তো আমাকে দোষী করেছে। আমি জামা ছিল, আমি জামা ছিল বসে। তাছাড়া আবার কি বোঝান, একটা ব্যাগ নিয়ে কি চলছে, এটার সময়টা বেজে দাও ভাই। তো তোমরা ঝগড়া তো শুনতেই পেলে। শুধু কিন্তু মেয়েরা ঝগড়া করে না, ছেলেরাও কিন্তু ঝগড়া করে। এই জন্যই তোমাদেরকে শোনালাম। যাক, ট্রেনটা ছেড়ে দিল, দুগ্গা দুগ্গা করে বসলাম। তো একটু হাসছিলাম, ও যে ছেলেরা যে এত ঝগড়া করতে জানে সেটাই আজকে দেখলাম। তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দেখো দাদার কাঁধে দুটো ব্যাগ নিয়েই হাঁটছে, কিসের জন্য না, ম্যাজিক গাড়ির জন্য। তো আমরা কোথায় পৌঁছালাম তোমাদেরকে বলছি। আমরা পৌঁছেছি মায়ের টানে তারাপীঠ। বারবার যেতে ইচ্ছা হয় সেখানটায়, এত ভালো লাগে, মানে কি বলবো। আর পৌষ মাস এটা, তো সেই জন্যই আমরা আরো তাড়াতাড়ি করে গেলাম, যে দেখি একটু পৌষ মাসে পুজো দিতে পারে নাকি। আর তোমার দাদা হাসছে কেন, আমিও হাসছি কেন, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, তোমরাও একটু হাসি ভোগ করো, আমাদের সাথে উপভোগ করো। তো খুবই মজা লাগবে। দেখো দেখো এই ভদ্রলোক ঘুমিয়ে পড়ে যাচ্ছে, আর ওনার বন্ধুরা সবাই ওনাকে যা পারছে তাই বলছে। তো এইটা দেখেই আমরা হাসছি। আর আমাদের অপোজিটে বসেছিল একটা ফ্যামিলি, যাই হোক, ওরা বাচ্চা নিয়ে ওরাও এসছে তারাপীঠে। তো খুবই ভালো লাগছে। দেখো বাইরের দৃশ্যটা দেখেছো, এখন তো সব মানে চাষবাস হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি আবার একটু ছবিও তুললাম। তো পৌঁছে গেলাম আমরা তারাপীঠে। দেখো দেখতেই পাচ্ছ টোটো স্ট্যান্ড, সব এইদিকে টোটো। তো নেমে পড়লাম, এবার যাব আমরা হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলের উদ্দেশ্যে যাওয়ার আগে আমি ওকে বললাম যে চলো একটু মন্দিরের দিকে যাওয়া যাক। তো দেখো কি ভিড়, যেহেতু পৌষ মাস সবাই পুজো দিতে আসে। আর দেখো বিরিয়ানির হাঁড়ি। আর এখানকার সব থেকে প্রিয় জিনিস, বিখ্যাত জিনিস হচ্ছে এই বড় বড় ল্যাংচা আর বড় বড় সিঙ্গারা। তো এই যে মন্দিরের গেট, দেখো চলে এসেছি। আর কি ভিড়, আমি তোমাকে বলছি না, তোমাকে না, সরি, তোমাদেরকে বলছি, খুব ভিড়। দেখো মন্দিরে এখন হচ্ছে সন্ধ্যা আরতি। তো আমরা তো স্নান করব, তারপরে মন্দিরে আজকে পুজো দেব। তো কালকে দেব না, কালকে শনিবার, কালকে আরো ভিড় হবে, এই জন্য আমরা আজকে রাত্রেই দিয়ে দেব। আর একটু তার ফাঁকে আমরা দুজনা ছবি তুলে নিলাম। তো তোমরা যারা সবাই তারাপীঠে গেছো তারা তো দেখেছোই, মন্দিরে ঢোকার মানে রাস্তাটার মধ্যে দুই দিকেই দোকান। তো এবার দোকানের সংখ্যাটা একটু বেশি দেখছি, কারণ যেহেতু পৌষ মাস, তো লোকজনের ভিড়টাও বেশি, দোকানের সংখ্যাটাও বেশি। আর কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো, মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র বসেছে, মানে দেখার মতো। আর মেয়েদের স্বভাব তো একটু কেনাকাটা করায়, তো চুড়িমালার দোকান দেখলেই তো সবাই ওখানে হামলে পড়ে। আমিও সবার মতনই হামলে পড়েছি, কিছু জিনিস কিনলাম, খুব ভালো লাগছিল জিনিসগুলো। ওই জন্য মানে এই দিকে পাওয়া যাবে না সেই জিনিসগুলো, এই জন্য ওই দিকটাই মানে ওইখান থেকেই নিয়ে আসলাম এই জিনিসগুলো। আর মাসি একটু বন্দুক ফাটাচ্ছিল, তাই আবার মাসিকে বললাম একটু মানে দেখাও তো কেমন করে ফাটাতে হয়। তো মাসি আবার হাসছে, বলছে আমাকে নিয়ে যাচ্ছ? বললাম হ্যাঁ, তুমি আমার মোবাইলে বন্দি হয়ে থাকবে সারা জীবনের জন্য। আর দেখো মানে কি বলবো, রাস্তায় এত ভিড়, ঠেলে 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 যেতে হচ্ছে। আর যেতে যেতে জানো তো বারবার আমার চোখ যাচ্ছিল সেই বড় বড় মিষ্টির দিকে, যে কখন মিষ্টিগুলো আমাকে ডাকবে, যে আমাকে নিয়ে যা, আমাকে খা। তো আজকে তো আর হবে না, কারণ এখন স্নান করে যাব মন্দিরে পুজো দিতে। অলরেডি 7টা বেজে গেছে, মানে সন্ধ্যে 7টা বেজে গেছে, বুঝতে পারছো, শীতের রাত, স্নান করতে হবে। তো বললাম না, বারবার মিষ্টিগুলোর দিকে চোখ যাচ্ছিল। তা কি করব, চোখ বন্ধ করেই হাঁটতে হচ্ছে, একটুখানি তাকাচ্ছি আর হাঁটছি। তো যাই হোক,
হোটেলের দিকে রওনা দিলাম, হোটেলে মানে চলে গেলাম। আর এখন আর কিছু ক্যামেরা করতে পারবো না, কারণ পুজো দিতে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, আর মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই এখন। তো আবার পরের দিন সকালবেলায় ক্যামেরা করব। আর গোপুর জন্য যেতে যেতে একটুখানি খেলনা কিনলাম, কারণ নিজের জন্য তো কিনলাম, তাই বললাম যে আমার ছেলেটাও রয়েছে বাড়িতে, ওর জন্য একটু নিয়ে যায়। আর কি দাম খেলনাগুলোর, মানে যেটাই হাত দেবা সেটাই 70-80 টাকা করে দাম। তো যাই হোক, দামের দিকে তাকালে তো হবে না, কিনতে হবেই, কারণ আমি নিজের জন্য নেবো আর ছেলের জন্য নেবো না তা তো হয় না। তো যাই হোক, নিলাম খেলনা। আর এই দেখো, পরের দিন সকালবেলা হয়েই গেল বলতে বলতে। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো কালকে রাতে পুজো দিয়ে বেশ খুবই ভালো লাগলো। অনেক রাত্রে বাড়িতে মানে রুমে পৌঁছেছি, তোমার হোটেলে, সরি বাড়ি না, রুমে মানে হোটেলে পৌঁছেছি। আর যেতে যেতে দেখো আজকেও খেলনা দেখছি। আর এই হচ্ছে বামাখ্যাপার মন্দির। তো সকালবেলায় চলে গেলাম আগে বামাখ্যাপার মন্দিরে কালকে, কারণ এটা দর্শন করতে পারিনি। আর চলে গেলাম শ্মশানে, কারণ কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছে, পুজো দিয়ে বেরোতে বেরোতেই ওখান থেকে 10টা বেজে গেছে। আর আজকে আমাদের আবার 12টায় ট্রেন, ওই জন্য সকাল সকালই বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে। যে চলো আগে মন্দিরটা দর্শন করে আসি, আর মায়ের দর্শনও করে আসি, তারপরে ব্রেকফাস্ট করব। তো যাক, তো আমাদের মামাখ্যাপার মন্দির শ্মশান দর্শন হয়ে গেল। এবার যাচ্ছি আমরা মন্দিরে। আর মন্দিরে জানো তো এখন আর সেই তোমার 3খানা লাইন নেই, এখন জনসাধারণের জন্য একটা লাইন, আর তোমার সবই জনসাধারণের লাইন, আর পয়সার লাইন হচ্ছে আলাদা আরেকটা, মানে 1000 টাকার লাইন। এটা হচ্ছে পয়সা দিয়ে, মানে যারা 1000 টাকা দিয়ে লাইন দিয়ে পুজো দেবে তাদের। তো এই লাইনটা আগে 3টে ভাগ ছিল, একটা 300 টাকার লাইন ছিল, একটা 500 টাকার, একটা 1000 টাকার, এখন শুধু 1000 টাকার হয়েছে। তো যারা মানে পয়সা দিয়ে তাদের এইখানে দাঁড়াতে হচ্ছে, আর এমনি যারা পয়সা ছাড়া তারা ভেতরে। তো এই লাইনটা বেশ মানে ভিড়ই ছিল, তবে ভিড় থাকলেও এখন খুব তাড়াতাড়ি পুজো হয়। তো যাক, আমরা পাশ কাটিয়ে চলে গেলাম, মাকে দর্শন করলাম, দর্শন করে তারপরে আমরা বেরোবো, কারণ বললাম 12টায় ট্রেন, তাড়াতাড়ি তো বেরোতেই হবে, কারণ আধ ঘন্টা আগে তো স্টেশনে যেতেই হবে। আরে দেখো ভিড় কেমন, আজকে যেহেতু শনিবার সেই জন্য ভিড়টাও খুব বেশি, খুবই বেশি। আর সব পান্ডারা ঘুরে বেড়াচ্ছে যার যার পুজো দেওয়ার জন্য। তো চলে আসলাম আমরা স্টেশনে, ট্রেনও ঢুকে গেছে। তো আবার উঠলাম ট্রেনে। তো জায়গা নিয়ে এবার মারামারি লেগে গেছে, কারণ যারা অনেক দূর থেকে বসে এসছে তারা উঠতে চাইছে না। তো যাই হোক, সবাই সবার জায়গা নিয়েই ব্যস্ত, আমরাও আমাদের জায়গা নিয়ে ব্যস্ত, খুঁজছিলাম যে কোন জায়গাটায় আমাদের সিট। যাই হোক, যথারীতি জায়গা খুঁজে পেলাম। এবার জিনিসপত্র রাখার পালা, ব্যাগ ট্যাগ রাখার পালা। যাই হোক, ব্যাগ ট্যাগ গুলো রাখলাম। এবার জানলার ধারে সিট ছিল, একটা বাচ্চা ছেলে ছিল বলে আমি বললাম ঠিক আছে তুই বস বাবা, আমি পরে বসবো। তো ও কিছুক্ষণ বসার পর বললো যে আন্টি তুমি এবার বসো, আমি আর বসবো না, কারণ আমার এবার খুব ঠান্ডা লাগছে। আমি ইচ্ছে করেই দিয়েছিলাম, জানলা খুলে বসেছিল, তাহলে একটু দেখ ভালো লাগবে, বাচ্চা মানুষ, আর ঠান্ডাটাও উপভোগ করতে পারবি। তো দেখো বাইরের দৃশ্য দেখে খুব ভালো লাগছিল। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? আমার তো খুব ভালো লেগেছে ঘুরতে গিয়ে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরকেও দেখাতে পেরেছি মানে তারাপীঠ মন্দির, মানে 4-5টা আরো। তো যাদেরকে যাওনি এখনো, যাদেরকে না, যারা যাওনি তারা একবার যাও, তারাপীঠ দর্শন করে আসো। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখো আমার মানে জল দেখতে আমার ভালো লাগে, কিন্তু ভয়ও লাগে নামতে। তো প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লাগছিল। তো ভিডিওটা আর বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা হাসি খুশি থেকো।